বড় বাকাইলে কৃষকদল নেতা হোসেনের মামলা হামলার রাজত্ব আতঙ্কে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বড় বাকাইল গ্রামের হোসেন মিয়ার অত্যাচারে অধিষ্ঠ স্থানীয় জনগণ। মামলাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারী কেলেঙ্কারি ও মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত হোসেন মিয়ার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে। সরজমিনে গিয়ে জানা যায়, বড় বাকাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে হোসেন মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। আওয়ামী লীগ সরকার পতনের আগে এলাকায় তিনি জেলা আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ এবং ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শোভনের ঘনিষ্ঠজন হিসেবে সুপরিচিত ছিলেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ছাত্রলীগ নেতা শোভনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লিফলেট বিতরণের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন জায়গায় তদবির করে বাগিয়ে নেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ পাওয়ার পর নিজের অনুসারীদের নিয়ে গঠন করেন নিজস্ব ক্যাডার বাহিনী। দলীয় এবং গোষ্ঠীগত প্রভাব খাটিয়ে এলাকায় শুরু করেন চাঁদাবাজি, মামলা বাণিজ্য, চুনের কারখানা দখল, অবৈধ গ্যাসের বাণিজ্য সহ নানান অপকর্ম। তার বিরুদ্ধে নারীদের হেনস্থা ও চাঁদার বিনিময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পুলিশি ঝামেলা থেকে প্রোটেকশনের প্রতিশ্রুতি দেওয়ার মতো অভিযোগও পাওয়া যায়। তার লাঠিয়াল বাহিনীর সদস্যরা হল মাসুম, মাহফুজ, দুধমিয়া, শহীদ, ইমরান, কবির, রাশেদ, গিয়াসউদ্দিন, হেফজু মিয়া, ফরহাদ সহ বড় বাকাইল গ্রামের আরও কয়েকজন। অনুসন্ধানে তার ভাতিজা রাশেদুল ইসলাম বাবু ও একই গ্রামের জরিনা বেগম, স্থানীয় রুবেল মিয়া সহ অনেকের বিরুদ্ধে হোসেন মিয়া কর্তৃক একাধিক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠে আসে। বাবু মিয়ার পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে হোসেন মিয়া এক নারীর সঙ্গে দেখা করতে রাতের বেলা শহরের সিমরাইলকান্দি এলাকার একটি বাসায় যান। তখন স্থানীয়রা নারী সহ তাকে হাতে নাতে আটক করে। হোসেন মিয়াকে বলা হয়, তার গ্রাম থেকে কেউ জিম্মেদার হিসেবে এলে তাকে ছাড়া হবে, অন্যথায় তাকে ব্যভিচারের অপরাধে পুলিশে দেয়া হবে। তখন হোসেন মিয়া তার বংশের ভাতিজা বাবু মিয়াকে ফোন দিয়ে কাকুতি মিনতি করে ঘটনাস্থলে নিয়ে যান এবং বাবুর জিম্মায় ছাড়া পান। এলাকায় এসে হোসেন মিয়া দাবি করেন, নারী ঘটিত ঘটনাটির পেছনে বাবু মিয়ার ইন্ধন রয়েছে। এর কিছুদিন পর হোসেন মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু মিয়া এবং তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে একটি বানোয়াট অপহরণ মামলা করেন। সম্প্রতি হোসেন মিয়া ও তার বাহিনীর একটি গোপন মিটিংয়ের রেকর্ড প্রতিবেদকের হাতে আসে। রেকর্ডে হোসেন মিয়ার কথাবার্তায় গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমার ৩ ছেলে, যার মধ্যে মেজ ছেলেটা মাদকাসক্ত, তাকে দিয়ে আমার কোনো আশা নেই। তাকে হত্যা করে রাতের অন্ধকারে সিরাজ মিয়ার ছেলে বাবুর বাড়ির আঙিনায় ফেলে দিয়ে চিৎকার করে মানুষ জড়ো করব এবং বলবো, বাবু আমার ছেলেকে খুন করে ফেলছে। একবার খুনের মামলা এলাকা ছাড়া করতে পারলে বাবুর ঘরবাড়ি, ফ্যাক্টরি দখল নিয়ে মামলা চালানো কোনো ব্যাপার না। এদিকে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাশেদুল ইসলাম বাবুর মা জ্যোৎস্না ইসলাম বাদী হয়ে হোসেন মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন, যা তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমরান আহমেদ রনি বলেন, যতটুকু শুনেছি বেশিরভাগ ঘটনাই তাদের পারিবারিক কোন্দল। তবে কেউ যদি জেলার নেতাদের নিকট লিখিত অভিযোগ দেয়, আমরা খোঁজখবর নিয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জাতীয়তাবাদী কৃষক দল কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। বড় বাখাইল আদর্শপাড়া বাহার স্ত্রী জরিনা বেগম। বড় বাখাইল লেংরা হোসেন মিয়া আমারে গত 1 বছর ধরে মনে করেন আমার অনেক বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আইছে। তারপরে মনে করেন হারার ভাই ভাতিজা গোষ্ঠীঘাতে বিচার দিলাম, কোনো বিচার পাই না। তারপর গত আগস্টের 13 তারিখ রাত্রে আমি অনেক নির্যাতন করে মারধর করে দিছি। তারপর মনে করেন আমার ছেলে মেয়ের বইয়ের চুড়ে আমি রাখতে পারি না, সে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আই। মনে করেন আমি যে নিরাপত্তা থাকতে পারতেছি না, আপনার কাছে আমি একটা প্রাপ্য বিচার চাই, আপনার একটা দীক্ষা দিয়ে না আমারে। মনে করেন আমি যেখানে যাই সে আমার এখানে আক্রমণ। লেংরা হোসেন মিয়া, বাপের নাম আব্দুল আহাদ জিও না। মনে করেন আমি যে বিচারটা পাই না কোনো জায়গায়, আনি তো ভাবে গেছি, হে আমারে বিএনপির হেমতা দেখায় আমারে স্বামী হেরার কাছে কইল কোনো কিছু কই না। আমি এই জিনিসটার বিচারটা ওই চাইতাম। হোসেন জন আমার মারছে, মারার পরে আমি হাসপাতাল ভর্তি আছিলাম 9 দিন। তারপরে পুলিশ কেস হয়েছে, কিন্তু ইয়াটা নিয়ে সেটা থানা যায়, আমার মামলাটা নেই না। যে আমি অসহায় একটা নারী, যে আমার শরীরে আঘাত করছে, এর বিচার আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই। দেখেন তো
চূড়ান্ত বিচার চাই আমি। মহিলার গায়ে কেন হাত দিবে? আমি কয়েকদিন থানায় গেলাম, আমার মামলাটা নেই না। অনেক অভিযোগ দিলাম, তারপরে মামলাটা নিছে না। আমি